এটা খুব আনন্দের বিষয় না, আমি ওয়ার্ড সভাপতি। এটা অন্যান্য দলে আছে, আমি একটা কিছু, ঠিক না বলেন? তা আমরা দেখছি ইউনিয়ন সভাপতি এবার হবে টিনের ঘর বিল্ডিং হয়ে গেছে। জামাতে ইসলামের এরকম কোন ইতিহাস আছে? জামাতে ইসলামের ইতিহাস হলো আমির জামান মতিউর রহমান নিজের বাইক গেছে বাঙ্গাগাঁও। সুতরাং এখানে দুনিয়া পাওয়ার কোন কিছু নাই, তবে আখরাতে এই দায়িত্বের জবাব আমাদেরকে দিতে কার কাছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবাদের সামনে কথা বলতেন, সাহাবায়ে কেরাম মাঝে মাঝে রাসূলের জবান থেকে কথা বাইরে এসে দৌড় দিতেন। দৌড়ো কেন? রাসূল যেটা বলছে এটা আমল করি আসে। এখন আমরা শুনতে খুব ভালো লাগে, কিন্তু আমরা আমল করি না। প্রথম অনুরোধ, আমরা আজকে যা শুনলাম তা আমল করব ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল বলছেন আল ইলমু বিলা আমালে কাজাসাদিন বিলা রূহ। এইভাবে অনেক উদাহরণ আছে। আর সাজার বেলা তামারিন, আর তোয়ামে বেলা মিলহিন, এরকম এই হাদিসটা অনেক লম্বা। বলছে যার কাছে ইলম আছে কিন্তু আমল করে না, আল্লাহ রাসূল বলছে এটা মৃত দেহের মতো। মৃত দেহের যেরকম একদিন, 2 দিন, 3 দিন পরে গন্ধ বের হয়, ইলম আছে আমল করে না, তার থেকে সমাজ কিছু পায় না, সমাজ বঞ্চিত হয়, সে জাহান্নামের পথে চলে যায়। এজন্য আমরা যা শুনেছি তা আমল, এটা আমার 1 নম্বর কথা শেষ। 2 নম্বর কথা হলো যে সেটআপটা হয়েছে, সেটআপ শুধু হইলে হবে না, আমাদের দায়িত্ব বাড়ছে না কমছে? আর যারা দায়িত্ব পেয়েছেন তারা যদি মনে করেন এই দায়িত্বের জন্য আমি প্রস্তুত ছিলাম না, কিন্তু এসে যাওয়ার পর এটা ফেলে দেওয়ার সুযোগ নাই। যেমন মনে করেন আমার একটা দুর্ভাগ্য, 2007 সাল থেকে আমি আমির, অনেক কান্নাকাটি করছি, আমাকে জেলায় ছাড়ে নাই, ওনারাও ছাড়ে নাই। এবারে খুব ইচ্ছে ছিল আমি একটু ইমারতের দায়িত্ব ছাড়া আল্লাহর দ্বীনের কাজ করব, কিন্তু 90 জন লোকদের মতামতের ভিত্তিতে জেলার পক্ষ থেকে আবার দায়িত্ব আসছে, ফেলে দেওয়ার কোন সুযোগ নাই। ফেলে দেওয়ার যেরকম সুযোগ নেই, দায়িত্বের জন্য আল্লাহর দরবারে জবাবদিহি করতে হবে, এই অনুভূতিটা আমাদের ভিতরে জাগ্রত করতে হবে। এটা খুব আনন্দের বিষয় না, আমি ওয়ার্ড সভাপতি। এটা অন্যান্য দলে আছে, আমি একটা কিছু, ঠিক না বলেন? আমরা দেখছি ইউনিয়ন সভাপতি এবার হবে টিনের ঘর বিল্ডিং হয়ে গেছে। জামাতে ইসলামের এরকম কোন ইতিহাস আছে? জামাতে ইসলামের ইতিহাস হলো আমির জামান মতিউর রহমান নিজের বাইক গেছে বাঙ্গাগাঁও। সুতরাং এখানে দুনিয়া পাওয়ার কোন কিছু নাই, তবে আখরাতে এই দায়িত্বের জবাব আমাদেরকে দিতে হবে কার কাছে? আল্লাহর কাছে। ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতা, কোথায় আছে? সূরা রহমানে। যারা কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, দায়িত্বের ঈমানের জবাব দিতে হবে, এই পৃথিবীতে যারা আল্লাহকে এইভাবে ভয় করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য পুরস্কার স্বরূপ 2টা জান্নাত রেখেছেন। সুবহানাল্লাহ। ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাত। এবারে আমার এইজন্য আমরা দায়িত্বটা সঠিকভাবে পালন করব। কি করব? জামাত ইসলামী করি, প্রথমত আমার নিজের জীবনকে ইসলাহ করব, আমার নিজের জীবনকে সংশোধন করব। আমার যদি ত্রুটি বিচ্যুতি থাকে, এটা আমরা ইতিসাব করে পরিষ্কার করব। আপনাদের ভিতরে ত্রুটি বিচ্যুতি নাই এটা আমি মনে করি, যদি থাকে, যেমন 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়তে হবে, এটা ইমানের দাবি কিনা? পড়েন সবাই জামাতে? সবাই জামাতে নামাজ পড়েন সবাই? মারহাবা। যদি গ্যাপ হয় এটাকে ইসলাহ করতে হবে, সংশোধন করতে হবে। মিথ্যা বলা, চগলখড়ি করা,
এরপরে গীবত করা, কোন ফাঁকে যে গীবত করেন এটা বলতে পারবে না। খুব হুঁশিয়ার। গীবতের চর্চা আমরা হাসতে হাসতে করি, সাংগঠনিক ভাবে করি, সাংগঠনিক ভাবে এটা করা যাবে না। গীবত গীবতী, আল গীবত আসাদ্য মিনাজ জিনা, এটা তো রাসূল বলছে। আর আল্লাহ ডাইরেক্ট বলছে যে তুমি কি তোমার মরা ভাইয়ের গোশত খাইতে পছন্দ করো, তাহলে গীবত করো। মরা ভাইয়ের গীবত করা মানে মরা ভাইয়ের গোশত খাওয়া, জাহান্নাম। তো সুতরাং এই বিষয়গুলো যদি আমাদের ভিতর থাকে, এগুলাকে আমরা ইসলাহ করা। নসেদ ভাই আপনি যত জমাতে করবেন, এই জমাত আপনাকে কবর আযাব থেকে মুক্তি দিতে পারবে না। প্রথমত আমাকে ইসলাহ করতে হবে। দ্বিতীয়ত আমি যে এলাকাতে দায়িত্বশীল, ওই এলাকা ইসলাহ করার জন্য আমি সর্বোচ্চ চেষ্টা করি। এরপর আস্তে 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 রাষ্ট্র পর্যন্ত ইসলাহ হবে ইসলাম দ্বারা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, ও ঈমানদাররা পরিপূর্ণ ইসলামের ভিতরে প্রবেশ করো। আমরা এখনো প্রবেশ করতে পারি নাই, অনেক বিষয় আমাদের গ্যাপ আছে, ঠিক কিনা বলেন? মনে রাখবেন, পরিপূর্ণ ইসলামে প্রবেশ করতে হলে রাষ্ট্রটা হবে ইসলামী রাষ্ট্র হইতে হবে। কোরআনকে সংসদে পাঠাতে হবে। কোরআন যতদিন এই সংসদে প্রবেশ না করবে, কোরআনের আইন যতদিন এই রাষ্ট্রে প্রতিষ্ঠিত না হবে, ততদিন আপনি আমি ইচ্ছা করলেও পরিপূর্ণ ঈমানী দায়িত্ব পালন করতে পারবো না। এই জন্য আমাদেরকে এই চেষ্টা অব্যাহত রাখতে হবে।